হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল আনলিমিটেড ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সঙ্গে সাব্বির। তো আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে একটা থাম্বনেল তৈরি করবেন। তো আমরা ভিডিও কোয়ালিটি কেমন আমরা কিন্তু সেটা দেখি না, এবং ভিডিওর ভিতর কি ইমপ্রেশন আছে আমরা কিন্তু সেটাও দেখতে পাই না। তো আমরা কিন্তু প্রথমে একটা ভিডিও প্লে করার জন্য জাস্ট আমরা থাম্বনেলটা দেখি। তো আমাদের থাম্বনেলটা যত সুন্দর হবে তো আমাদের ভিডিওতে ভিউজ কিন্তু তত আসবে। তো আমরা একটা ভিডিও প্লে আমার ভিডিওর ভিতরে কিন্তু কি হচ্ছে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। তো আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন যে আপনি কি দেখে ভিডিওটা প্লে করেন। তো আপনিও কিন্তু থাম্বনেল দেখে ভিডিওটা প্লে করেন। তো আমাদের থাম্বনেলটা যত সুন্দর হবে আমাদের ভিডিওর ভিউজ কিন্তু তত বাড়বে। তো কিভাবে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে থাম্বনেল তৈরি করেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। আর ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যিনি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন, ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটন আছে, এখনি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন টিপে দেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো ভিউয়ার শুরু করা যাক। তো চলে আসলাম আমরা এই অ্যাপসের ভিতরে। তো এই অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন, তো এই অ্যাপসটা ডাউনলোড করতে হলে আপনাদের কী করতে হবে, গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। তো গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে পিকচার ল্যাব। তো পিকচার ল্যাব লিখে সার্চ দিলে আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন। তো এই অ্যাপসটা পেয়ে গেলে ওখান থেকে ইনস্টল করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর জাস্ট এভাবে আসবে, বা আপনাদের কাছে কিছু অ্যালাউ চাইলে আপনারা কী করবেন, অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর জাস্ট এভাবে আসার পর দেখতেছেন এটা কিন্তু আমাদের থাম্বনেইলটা রাখা যাবে না। তো থাম্বনেইলটা রাখার জন্য আমাদের কি করতে হবে, এই যে দেখতেছেন থ্রি ডট লাইন, তো থ্রি ডট লাইনে ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতেছেন ইমেজ সাইজ, তো ইমেজ সাইজের উপরে ক্লিক করুন। তো ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতেছেন 1280 বাই 1280, এটা কিন্তু আমাদের ইউটিউব থাম্বনেইল নয়। তো সেজন্য আমাদের কি করতে হবে, এই যে দেখতেছেন কাস্টম, তো কাস্টমের উপরে ক্লিক করতে হবে। উপরে ক্লিক করে দেওয়ার পর একটু নিচ দিকে চলে আসবেন। তো আমি নিচ দিকে একটু আসতেছি, আসার পর এই যে দেখতেছেন ইউটিউব থাম্বনেইল, তো জাস্ট এই ইউটিউব থাম্বনেইলের উপরে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম, দিয়ে দেওয়ার পর যে দেখছেন 1280 বাই 720, তো এটা কিন্তু ইউটিউব থাম্বনেইল। তো এটা হয়ে যাওয়ার পর যে দেখছেন ওকে, তো ওকেতে ক্লিক করে দিন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতেছেন এভাবে হয়ে গেল। তো আমি ইউটিউব থাম্বনেইল চলে আসলো। তো আসার পরে আমরা এখন এই যে দেখতেছেন এই লেখা, তো জাস্ট আমরা এই লেখাটা কি করব, ডিলিট করব। তো ডিলিট করার জন্য এই যে দেখতেছেন, তো জাস্ট এই লেখার উপরে ক্লিক করুন। তো ক্লিক করে দেওয়ার পরে যে দেখছেন ডিলিট আইকন, তো ডিলিট আইকনের উপরে ক্লিক করুন। তো ক্লিক করে দেওয়ার পরে যে দেখতেছেন ওকে, তো ওকেতে ক্লিক করে দিন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছেন এটা ডিলিট হয়ে গেল। তো ডিলিট হয়ে যাওয়ার পর জাস্ট এখন আমরা কী করবো, একটা ব্যাকগ্রাউন্ড নেব। তো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়ার জন্য এই যে দেখতেছেন এখানে জাস্ট এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করতেছি। তো ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতেছেন কালার, তো কালারের উপরে ক্লিক করে দেবেন। আমি কালারের উপরে ক্লিক করে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে অনেক ধরনের কালার আছে, আপনি আপনার ইচ্ছা মতো কালার সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। তো এই যে দেখতেছেন আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে দেখছেন টিকমার্ক, তো টিকমার্কের উপরে ক্লিক করে দিলাম। তো আপনার যদি ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড থেকে থাকে তো আপনি সেটাও ডাউনলোড করে আপনি সেটাও ব্যবহার করতে পারেন। তো সেজন্য আপনাদের কী করতে হবে, এই যে দেখতেছেন গ্যালারি, তো জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এসে যাবে। তো দেখতেছেন গ্যালারি এসে গেল। তো আপনি এখান থেকেও সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এগুলো সিলেক্ট করবো না, তো সেজন্য আমি ব্যাগে ক্লিক করতেছি। তো ব্যাগে ক্লিক করে দেওয়ার পর এই যে এই সফটওয়্যার, তো এই সফটওয়্যারের ভিতর থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তো নিয়ে নেওয়ার পর জাস্ট এখন আমি কি করব, আমার 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 ছবি অ্যাড করব। তো আমার ছবি অ্যাড করার জন্য যেটা করব, তো এই যে দেখতেছেন প্লাস আইকন, তো প্লাস আইকনের উপরে ক্লিক করে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এই যে দেখতেছেন এই যে গ্যালারি, তো জাস্ট গ্যালারির উপরে ক্লিক করে দিবেন। তো আমি গ্যালারির উপরে ক্লিক করে দিলাম। তো আমাদের কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ব্যাকগ্রাউন্ড লাগবে। তো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তো সেই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো আমি সেই একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিচ্ছি। তো দেখতেছেন এই ফোল্ডার, তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করে দেওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা পিকচার নিচ্ছি। তো এই যে দেখতেছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিকচার, তো জাস্ট এটার উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে আসার পর এই যে দেখতেছেন টিকমার্ক, তো আপনি টিকমার্কের উপরে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দেওয়ার পর দেখতেছেন এটা একটু বড় হয়ে গেল। তো আপনি এখান থেকে জুম আউট জুম করতে পারবেন, জুম ইন। তো দেখতেছেন আমি একটু জুম, এই যে দেখতেছেন একটু ছোটো করে নিলাম। তো নিয়ে নেওয়ার পর দেখতেছেন এখানে জাস্ট আমি এখানে রেখে দিলাম। তো একটু রেখে দিচ্ছি। তো আমি এখানে রেখে দিলাম। তো দিয়ে দেওয়ার পর জাস্ট এখন আমি কি করব, একটা স্ট্রোক দিব। তো এই ছবির একটা স্ট্রোক দিব। তো সেই জন্য জাস্ট আমি কি করব, তো আমাদের স্ট্রোক দেওয়ার জন্য কি করতে হবে, জাস্ট এই ছবির উপরে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতেছেন এখানে, তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর একটু নিচ দিকে চলে আসতেছে। তো আমি একটু নিচ দিকে চলে আসতেছি। আসার পর এই যে দেখতেছেন স্ট্রোক, এই যে স্ট্রোক, তো স্ট্রোকের উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতেছেন এটা অন করে দেবেন। তো আমি অন করে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে স্ট্রোকের কালার আপনি আপনার ইচ্ছা মতো একটা দিয়ে নেবেন। আপনার ছবির ব্যাকগ্রাউন্ড আপনি ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন। আপনার ছবিতে যেরকম কালার হবে তো আপনি সেটা দিয়ে নিতে পারেন। তো আপনি আপনার ইচ্ছা মতো একটা সিলেক্ট করে নিয়ে নিতে পারেন।
তো আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি একটা স্ট্রোক দিয়ে নিলাম। তো দিয়ে নেওয়ার পর জাস্ট এটা দেখতেছেন, আপনি এটা যত বড় করবেন তো আপনি স্ট্রোকটি তত বড় হয়ে যাবে। তো জাস্ট আমি একটু কমিয়ে নিচ্ছি। তো এখানে রেখে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এই যে দেখতেছেন, তো সরি একটু বেশি হয়ে গেল। তো জাস্ট আমি এখানে 3 রাখবো। তো দেখছেন 3 দিয়ে দেওয়ার পর এই যে দেখছেন টিকমার্ক, তো টিকমার্কের উপরে ক্লিক করে দেবো। তো দিয়ে দেওয়ার পর জাস্ট এখন আমি কি করব, একটা বর্ডার অ্যাড করব। তো বর্ডার অ্যাড করার জন্য এই দেখছেন এখানে আমি একটা বর্ডার অ্যাড করব। তো বর্ডার অ্যাড করার জন্য কি করতে হবে, এই যে দেখছেন প্লাস আইকন, তো প্লাস আইকনের উপরে ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতেছেন স্ট্রোক, তো স্ট্রোকের উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতেছেন একটা স্ট্রোক চলে আসলো। তো আসার পর জাস্ট এটা আমরা টেনে একদম লম্বা করে নেব। তো নিয়ে নেওয়ার পর জাস্ট এটা একটু ছোট করে নেব। তো দেখছেন আমি একটু ছোট করে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর স্ট্রোকের কালারটা একটু চেঞ্জ করব, তাছাড়া এখানে দিয়ে এটা মিশে যাবে মানে তো সেজন্য আমাদের কী করতে হবে, এই যে দেখতেছেন এখানে ইচ্ছা মতো আপনার একটা কালার সিলেক্ট করে নিয়ে নিতে পারেন স্ট্রোকের কালার। তো জাস্ট আমি রেড কালারটাই দিয়ে নিলাম। তো রেড কালার দিয়ে নেওয়ার পর জাস্ট কী করব, এটা এখানে রেখে দেবো। তো দেখতেছেন তো জাস্ট এটা ছোটো হয়ে গেলো, তো আমরা টেনে একটু বড় করে দেবো। তো দিয়ে দেওয়ার পর এই যে দেখতেছেন জাস্ট আমি এখানে রেখে দিলাম। তো দিয়ে দেওয়ার পর জাস্ট এই দেখছেন টিকমার্ক, তো টিকমার্কের উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখতেছেন এটা কিন্তু আমার ছবিটা কিন্তু ভিতরে চলে গেল। ছবিটা উপরে আনতে হলে জাস্ট কী করতে হবে, এই যে দেখতেছেন এখানে, তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করছি। দিয়ে দেওয়ার পর এই যে দেখতেছেন এটা কী করবেন, এটা টেনে, তো এটা টেনে একটু নিচ দিকে নিয়ে আসবেন। তো এই যে দেখছেন আমি নিচ দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর জাস্ট কী করবো, এটা লক দিয়ে দেবো, কেননা তাছাড়া এটা লড়বে। তো নড়লে আমাদের আবার খারাপ হয়ে যাবে। তো সেই জন্য জাস্ট আমরা কী হবে, দেখছেন লক আইকন, জাস্ট এই লক আইকনের উপরে ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এই যে দেখছেন এই লক আইকন, এটা তো লক করে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এই যে দেখছেন এখানে আবার ক্লিক করে দেবো। দিয়ে দেওয়ার পর দেখতেছেন আমাদের হয়ে গেল। তো দিয়ে যাওয়ার পর তো আমাদের এটা কমপ্লিট। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর জাস্ট এখন আমরা কি লিখবো, এক লেখা অ্যাড করবো। তো লেখা অ্যাড করতে জাস্ট এই যে দেখছেন প্লাস আইকন, তো প্লাস আইকনে ক্লিক করবো। তো ক্লিক করে দেওয়ার পরে যে দেখছেন টেক্সট, তো টেক্সটের উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখতেছেন কলম আইকন, তো জাস্ট কলম আইকনের উপরে ক্লিক করুন। দিয়ে দেওয়ার পরে দেখছেন কলম আইকন, তো কলম আইকনের উপরে ক্লিক করে দিন। দিয়ে দেওয়ার পরে যে দেখছেন ডিলেট, তো ডিলেটের উপরে ক্লিক করে দেবেন। তো তাছাড়া আপনি এখান থেকেও এই যে দেখছেন এখান থেকেও কেটে দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে কেটে দিলাম। তো দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে আমি একটা লেখা অ্যাড করবো। তো লেখা অ্যাড করার জন্য জাস্ট আমি লিখতেছি, তো আমি লিখবো মোবাইল দিয়ে তৈরি করুন। তো মোবাইল দিয়ে তৈরি করুন। দিয়ে দেওয়ার পরে দেখছেন ডোনো, তো ডোনোর উপরে ক্লিক করে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে দেখছেন ওকে, তো ওকেতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দিয়ে দেওয়ার পর জাস্ট এটা এখানে রেখে দিলাম। তো দিয়ে দেওয়ার পর দেখতেছেন এটা কিন্তু এটাতে একদম এটাতে দেখা যাচ্ছে না। তো সেজন্য আমাদের কী করতে হবে, জাস্ট এই লেখার উপরে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিয়ে দেওয়ার পরে যে দেখতেছেন তো এর উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর একটু নিচ দিকে চলে আসবো। তো আমি নিচ দিকে আসতেছি। নিচ দিকে আসার পরে যে দেখতেছেন কালার, তো জাস্ট এই কালারের উপরে ক্লিক করবো। তো দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেব। তো আপনি আপনার ইচ্ছে মতো একটা কালার সিলেক্ট করে নেবেন। তো আমি এই যে দেখছেন হোয়াইট কালার, তো জাস্ট হোয়াইট কালারটি সিলেক্ট করে নিলাম। তো নিয়ে নেওয়ার পর জাস্ট এই যে দেখছেন টিকমার্ক, তো টিকমার্কের উপরে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখতেছেন এটা কিন্তু তেমন একটা সুন্দর দেখাচ্ছে না। তো আমাদের সুন্দর করতে হলে জাস্ট কী করতে হবে, তো আমাদের একটা ফন্ট অ্যাড করতে হবে। তো আমি জাস্ট একটা ফন্ট অ্যাড করতেছি। তো এই যে দেখতেছেন ফন্ট, তো জাস্ট ফন্টের উপরে ক্লিক করে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখছেন মাই ফন্ট, তো মাই ফন্টে চলে আসবো। তো কীভাবে ফন্ট ব্যবহার করবেন, তো ব্যবহার করে পিকচার ল্যাব দিয়ে ব্যবহার করবেন। তো সেই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, তো সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা মাই ফন্টে ব্যবহার করতে পারেন, পিকচার ল্যাব দিয়ে স্টাইল বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন, ইংরেজি ফন্ট আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট ব্যবহার করতে পারবেন। তো কীভাবে ব্যবহার করুন সেই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, তো সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে দেখতেছেন ওকে, তো ওকের উপরে ক্লিক করে দিলাম। তো দিয়ে দেওয়ার পর দেখতেছেন এটা এসে গেল। তো এটা একটু ছোটো, তো আমাদের এটা বড় করতে হবে। জাস্ট এটার উপরে আমরা ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতেছেন এই যে জাস্ট এটার উপরে ক্লিক করে দেবো। তো জাস্ট এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতেছেন এটা, তো জাস্ট এটা টেনে একটু লম্বা করে দিব। তো দিয়ে দেওয়ার পরে দেখতেছেন জাস্ট আমি এখানে রেখে দিলাম। তো আপনি আপনার ইচ্ছা মতো রেখে দেবেন। তো জাস্ট এটা একটু এটার ভিতরে চলে আসলো। তো সেজন্য আমাদের ছবিটা কী করতে একটু সরে এই দিকে রাখতে হবে। তো সেজন্য আমার জাস্ট এই যে দেখছেন এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে যে দেখছেন লক আইকন, তো লক আইকনের উপরে ক্লিক করে এটা লক ছাড়িয়ে দিবেন। তো লক আইকন ছেড়ে দেওয়ার পর জাস্ট এটার উপর আবার ক্লিক করতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে দেখছেন ছবির উপর একটা ক্লিক করে দেওয়ার পরে দেখছেন এটা এখানে রেখে দিলাম। তো দিয়ে দেওয়ার পর জাস্ট এখন কি করব আমরা, এই যে দেখতেছেন এটা, তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এটা এই জায়গায় রেখে দেবো। তো দিয়ে দেওয়ার পর জাস্ট আমাদের হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর জাস্ট এখানে আমরা আর একটা লেখা অ্যাড করব। তো আমরা লিখব ইউটিউব। তো আপনি লিখতেও পারেন, আপনি ছবিও অ্যাড করতে পারেন। তো গুগলে গিয়ে আপনি
ইউটিউব পিএনজি লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। তো আমার একটা আছে, তো আমি সেটা সিলেক্ট করব। তো যে সেজন্য দেখছেন প্লাস আইকন, তো প্লাস আইকনে ক্লিক করি। তো দিয়ে দেওয়ার পরে এই যে দেখতেছেন গ্যালারি, তো গ্যালারির উপরে আমি ক্লিক করে দেবো। তো চলে আসলাম আমি গ্যালারিতে আসার পর জাস্ট আমি একটা সিলেক্ট করে নেব। তো এই যে দেখতেছেন আমি একটু এই যে দেখতেছেন এই যে সরি, তো এই যে দেখতেছেন এটা, তো জাস্ট আমি এটার উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমি এই যে এইটুকু রাখবো, ইউটিউব রাখবো, সেজন্য জাস্ট আমি এখান থেকে এটা ক্রপ করে নিচ্ছি। তো এই যে দেখতেছেন আমি এখান থেকে এটা ক্রপ করে নিলাম। তো এই যে দেখছেন এখান থেকেও একটু ক্রপ করে নিচ্ছি। এই যে দেখছেন আমি ক্রপ করে রাখি। তো ক্রপ করে নিলাম। তো এখান থেকে নিয়ে নিয়ে যে জাস্ট কী করবো, এই যে দেখছেন এখানে, তো জাস্ট এটার উপরে ক্লিক করে দেবো। তো দিয়ে দেওয়ার পর জাস্ট এটা এসে গেল। তো জাস্ট এটা একটু আমরা ছোটো করে নেব। তো দেখতেছেন আমি এটা একটু ছোটো করে নিচ্ছি। তো আপনি আপনার ইচ্ছা মতো রাখবেন। তো আমি এখানে এটা রেখে দিচ্ছি। তো আপনি ইচ্ছা মতো এক জায়গায় রেখে দেবেন, বা আপনি আপনার ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন। তো আমি এখানে রেখে দিলাম। তো দিয়ে দেওয়ার পর জাস্ট এখন আমরা কি করব, আমাদের এটা হয়ে গেল। তো আমাদের আর একটা লেখা অ্যাড করতে হবে। তো আমরা এখন অ্যাড করব থাম্বনেল। তো আমরা থাম্বনেল অ্যাড করার জন্য জাস্ট আমরা এখন কি করব, এই যে দেখতেছেন প্লাস আইকন, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করব। দিয়ে দেওয়ার পর এই যে দেখছেন টেক্সট, তো টেক্সটের উপরে ক্লিক করে দেবো। তো দিয়ে দেওয়ার পর এই যে দেখতেছেন কলম আইকন, জাস্ট এই কলম আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখছেন কলম আইকন, তো জাস্ট এই কলম আইকনে ক্লিক করে দেবো। তো দেওয়ার পরে যে দেখছেন ডিলেট, তো ডিলেটের উপরে ক্লিক করে দেবো। তো ডিলেট হয়ে যাওয়ার পর জাস্ট এখানে আমরা আবার ক্লিক করব। তো ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমাদের কিবোর্ডটা আসলো। তো জাস্ট আমি কিবোর্ডটা চেঞ্জ করে নিচ্ছি। তো আমি ইংরেজি কিবোর্ডটা সিলেক্ট করে নিলাম। নিয়ে নেওয়ার পর জাস্ট এখন আমরা লিখবো থাম্বনেল। তো জাস্ট আমি থাম্বনেল লিখে নিচ্ছি। তো আমি থাম্বনেল লিখে নিচ্ছি। তো এই যে দেখছেন থাম্বনেল লেখা এসে গেল। তো জাস্ট আমি লেখাটা নিয়ে নেওয়ার পরে দেখছেন ডোনোর উপরে ক্লিক করে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে যে দেখছেন ওকে, তো ওকেতে ক্লিক করে দিলাম। তো দিয়ে দেওয়ার পর জাস্ট এটা কী করবো, আমরা টেনে এখানে নিয়ে আসবো। তো নিয়ে আসার পর জাস্ট আমরা কী করবো, এই লেখাটার কী করবো, কালার চেঞ্জ করবো। তো কালার চেঞ্জ করে নিয়ে নিতে হলে জাস্ট আমরা কী করবো, এই যে দেখছেন কালার, তো এই যে দেখছেন কালার, তো কালার উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ইচ্ছা মতো একটা কালার সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ব্লার কালার, এই যে দেখছেন ব্লার, তো আমি তো আমরা একটা ব্ল্যাক কালার সিলেক্ট করবো। তো এই যে দেখছেন ব্ল্যাক, তো ব্ল্যাকের উপরে ক্লিক করে দিলাম। তো ব্ল্যাকের উপরে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এই যে দেখছেন ওকে, তো এই যে দেখছেন টিকমার্ক, তো টিকমার্কের উপরে ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এই যে দেখতেছেন, তো আমাদের এই লেখাটার ফন্ট চেঞ্জ করতে হবে। তো জাস্ট সেই জন্য আমাদের কী করতে হবে, যে দেখতেছেন ফন্ট, তো ফন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমি কী করবো, এই সফটওয়্যারের ভিতর থেকে একটা ফন্ট সিলেক্ট করব। তো এই যে দেখতেছেন আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো আমার ফন্ট সিলেক্ট করে নিয়ে হয়ে যাওয়ার পর এই যে দেখতেছেন এই যে ওকে, তো জাস্ট এই ওকের উপরে আপনারা কী করবেন, ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো দিয়ে দেওয়ার পর জাস্ট এটা কী করবো, এই লেখাটা একটু বড় করবো। তো সেই জন্য আমাদের কী করতে হবে, দেখতেছেন এটার উপরে ক্লিক করে দিন। দিয়ে দেওয়ার পরে এটাই আপনার ইচ্ছা মতো রেখে দেবেন। তো আমি একটু রেখে দিচ্ছি। তো এই যে দেখতেছেন আমি এতটুকু রেখে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি এখন কী করবো, এই যে দেখতেছেন টিকমার্ক, তো টিকমার্কের উপরে ক্লিক করে দিলাম। তো দিয়ে দেওয়ার পর জাস্ট এখন আমাদের আর একটা লেখা অ্যাড করতে হবে। তো তাছাড়া আপনি এখান থেকেও অ্যাড করে নিতে পারেন। তো আমি আপনাদের এটাও দেখাচ্ছি। তো আমাদের এখন লেখা অ্যাড করবো হলো, তো আমরা এখান থেকেও সিলেক্ট করে নিতে পারি। তো এই দেখছেন প্লাস আইকন, তো প্লাস আইকনের উপরে ক্লিক করে দিয়ে দেওয়ার পরে যে দেখতেছেন এডিট, তো এডিটের উপরে ক্লিক করে তো দিয়ে দেওয়ার পরে এটা আমরা কী করবো, এটা দেখতেছেন, তো এটা ডিলিট করে দেবো। তো আমি ডিলিট করে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমরা লেখা অ্যাড করবো ফুল এইচডি। তো আমি লিখতেছি FULL ফুল এইচডি লিখবো। তো এইচডি, তো এইচডি লিখে দেওয়ার পরে দেখছেন ডোনোর উপরে ক্লিক করে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে যে দেখছেন ওকে, তো ওকেতে ক্লিক করে দিলাম। তো দিয়ে দেওয়ার পর জাস্ট কী করবো, আমরা এটা টেনে এখানে রেখে দিলাম। তো দিয়ে দেওয়ার পর জাস্ট এখন আমাদের কী করতে হবে, আমরা কী করবো, এখানে একটা আমাদের এই লেখাটার একটা আমরা কালারটা চেঞ্জ করে নেবো। তো আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তো আপনি আপনার ইচ্ছা মতো একটা কালার সিলেক্ট করে নেবেন। তো আমি একটা কালার সিলেক্ট করে নিচ্ছি। তো এই যে দেখতেছেন কালার, তো এই দেখছেন কালার, তো কালার উপরে ক্লিক করে দিন। দিয়ে দেওয়ার পর আপনি আপনার ইচ্ছা মতো একটা কালার সিলেক্ট করে নেবেন। তো আমি একটা কালার সিলেক্ট করে নিচ্ছি। তো আপনি আপনার ইচ্ছা মতো একটা কালার চেঞ্জ, তো আমি কালারটি সিলেক্ট করে নিলাম। তো নিয়ে নেওয়ার পর জাস্ট এই যে দেখছেন এই যে টিকমার্ক, তো টিকমার্কে ক্লিক করে দিলাম। তো দিয়ে দেওয়ার পর দেখতেছেন এটা কিন্তু তেমন একটা এটার বোঝা যাচ্ছে না। তো সেই জন্য আমাদের কী করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হলে জাস্ট এই যে দেখছেন ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দেবেন। তো দিয়ে দেওয়ার পরে দেখছেন এটা, তো এটা আমরা কী করবো, অন করে দেবো। দিয়ে দেওয়ার পরে এখানে একটা এই যে দেখছেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিই। তো নিয়ে নেওয়ার পর দেখতেছেন এটা, তো আমরা জাস্ট এখানে কী করবো, এখানে রেখে দিই। দিয়ে দেওয়ার পর জাস্ট এই দেখছেন এখানে ক্লিক করে দিলাম। তো দিয়ে দেওয়ার পর জাস্ট আমরা কী করবো, এই লেখাটার ফন্ট চেঞ্জ করবো। তো এই যে দেখছেন লেখাটার এই যে দেখছেন ফন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে আমি একটা ফন্ট সিলেক্ট করে নেব।
তো এই যে দেখছেন আমি ফন্টটি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে দেখছেন ওকে, তো ওকেতে ক্লিক করে দিলাম। তো দিয়ে দেওয়ার পর জাস্ট এখন আমরা কী করবো, লেখাটার ব্যাকগ্রাউন্ডটি একদম চেঞ্জ করে দেবো। তো আমি এই যে দেখছেন, তো জাস্ট আমি এই যে এটা একটুখানি রেখে দিলাম। তো এই যে দেখছেন এখানে এটা একটু বেরিয়ে দিলাম। তো দেওয়ার পর দেখছেন ওপরটা একটু বাড়িয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এই যে দেখছেন এটারটা একটু বাড়িয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এই যে দেখছেন এটা কিন্তু একটু এই যে এটা একদম সমান হানলে রেখে দিলাম। তো দিয়ে দেওয়ার পর জাস্ট এটা একটু চারকোণ, তো আমি একটু একটু গোল করে নেব। তো এই দেখছেন আমি একটু এই যে দেখছেন এতটুকু রেখে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখছেন এই যে সরি, তো এই যে দেখছেন টিক মার্ক, তো টিক মার্কের উপরে ক্লিক করে দেবেন। তো আমি টিক মার্কের উপরে ক্লিক করে দিলাম। তো দিয়ে দেওয়ার পর জাস্ট এই লেখাটা একটু বড় করব। তো আমি একটু এই লেখাটা বড় করে নিচ্ছি। তো এই যে দেখছেন আমি এই লেখাটা একটু বড় করে নিলাম। তো নিয়ে নেওয়ার পর জাস্ট আমি এটা একটু রেখে দিলাম। তো রেখে দিয়ে দেওয়ার পর জাস্ট এখন আমাদের সেভ করব। তো আমাদের সেভ করতে হলে জাস্ট কী করতে হবে, এই যে দেখছেন সেভ আইকন, তো জাস্ট এই সেভ আইকনের উপরে ক্লিক করে দিব। তো দিয়ে দেওয়ার পরে এই যে দেখতেছেন সেভ ইমেজ, তো জাস্ট আমরা সেভ ইমেজের উপরে ক্লিক করে দেবো। তো সেভ ইমেজের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতেছেন এই যে দেখতেছেন কাস্টম, তো জাস্ট আমাদের কী করতে হবে, কাস্টমের উপরে ক্লিক করব। তো কাস্টমের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতেছেন আলট্রা, তো আমরা এই আলট্রা দিয়ে সেভ করব। তো আলট্রা দিয়ে সেভ করব কেন, তো আলট্রা দিয়ে সেভ করলে আমাদের কি হবে, থাম্বনেইলটা একদম ফুল এইচডিতে হয়ে যাবে। তো তাছাড়া আপনি এই যে দেখতেছেন এখানে থেকে আপনি যদি আপনার থাম্বনেইলটা যদি চেঞ্জ হয়ে থাকে, তো আপনি জাস্ট এখান থেকে আবার থাম্বনেইলটা চেঞ্জ করে নিতে পারবেন, মানে সাইজটা থাম্বনেইলটা চেঞ্জ করে নেবেন। তো আমি আপনাদের এইচডিতে থাম্বনেইল সেভ করে নেবো। তো সেজন্য দেখছেন কাস্টম, তো কাস্টমের উপরে ক্লিক করে দেওয়া যাবে। দেখছেন আলট্রা, তো আমি আলট্রা দিয়ে সেভ করে নিচ্ছি। তো আলট্রার উপরে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এই দেখছেন সেভ টু গ্যালারি, তো জাস্ট এই সেভ টু গ্যালারির উপরে ক্লিক করে দিলাম। তো এটা দেখতেছেন সেভ হয়ে গেল। তো সেভ হয়ে যাওয়ার পর জাস্ট আমি আপনাদের একটু গ্যালারিতে যাচ্ছি। তো গ্যালারিতে গিয়ে আপনাদের দেখাবো তো এটার এমবি কত হলো। তো আমি আমার ফোনের গ্যালারিতে চলে যাচ্ছি। তো চলে আসলাম আমি আমার গ্যালারিতে। তো গ্যালারিতে আসার পর জাস্ট আমি আপনাদের এই পিকচারের তো আমি এমবি কত হলো, তো সেটা দেখার জন্য এই যে দেখছেন এখানে ক্লিক করলাম। তো আমি দেখছেন ক্লিক করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে দেখতেছেন, তো এই যে দেখতেছেন এটার সাইজ কত হয়ে গেল। তো এই যে দেখতেছেন 1.30 এমবি, তো এটা দেখতেছেন একদম ফুল এইচডিতে হয়ে গেল। তো আপনি এইভাবে করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে মতামতটি জানাতে পারেন, আর শেয়ার করে বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে মাঝে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে দেন এই ধরনের লেটেস্ট ভিডিও সবার আগে পেতে। তো এই পর্যন্ত আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।